এটা আবার কেমন হয় না? বাঁচাও, বাঁচাও! আরো একটু সামনে গিয়ে দেখি ওই হায়নাটাকে দেখা যায় কিনা। হাবিলদার, সামনে সেই ভয়ঙ্কর হায়না! তাড়াতাড়ি গুলি করো, না হলে আমাদের উপর আক্রমণ করবে। ওগো, আমি জঙ্গলে যাচ্ছি মধু সংগ্রহ করতে। রমেশকে সহ নিয়ে যাব। আমার ফিরতে অনেক দেরি হতে পারে। আচ্ছা, সাবধানে যেও, আর চেষ্টা করো তাড়াতাড়ি ফিরে আসার। আচ্ছা, আমি গেলাম। কিরে রমেশ, জঙ্গলে যাবি না মধু সংগ্রহ করতে? আরে, তোর জন্য তো অপেক্ষা করছি। চল চল, মধু সংগ্রহ করে আবার তাড়াতাড়ি ফিরতে হবে। জঙ্গলের এত গভীরে চলে এলাম, কিন্তু একটাও তো মৌচাক চোখে পড়ল না। হ্যাঁ, তাই তো দেখছি। চল আরো একটু সামনে গিয়ে দেখি। দাঁড়া রমেশ, জঙ্গলের গভীরে মনে হচ্ছে কিছু একটা ডেকে উঠল। ডাকটা তো বাঘের ডাক নয়। হে রে, এটা তো ভয়ঙ্কর কিছুর ডাক। এখন কি করব? ওরে রমেশ, এটা আবার কি রকম জানোয়ার? রমেশ, পালা পালা! কি ব্যাপার, তুমি এইভাবে দৌড়াতে দৌড়াতে কোথায় যাচ্ছ? কোথাও যাচ্ছি না স্যার। আমি আর রমেশ জঙ্গলে গিয়েছিলাম মধু সংগ্রহ করতে, কিন্তু হঠাৎ একটা ভয়ঙ্কর জানোয়ার এসে রমেশকে মুখে করে নিয়ে গেল। আমি কোনো মতে প্রাণ নিয়ে পালিয়ে আসলাম। কি বলো, সুন্দরবনে বাঘের বদলে হায়না? কিন্তু অনেক দিন আগে নাকি কিছু লোক একটা হায়নার বাচ্চা দেখেছিল, তাও অনেক দিন আগে। তবে কি সেই হায়নার বাচ্চাটাই বড় হয়ে গেল নাকি? হয়তো হতে পারে, কিন্তু যদি হায়নাটা জঙ্গল ছেড়ে গ্রামে চলে আসে, তখন আমাদের কি হবে? কথাটা তো তুমি মন্দ বলনি। আচ্ছা, আমার মনে হচ্ছে ওই হায়নাটাকে কিছু একটা করা দরকার। তুমি এখন বাসায় যাও, আমরা দেখছি। ওগো, তাড়াতাড়ি এসো। কি হয়েছে? জঙ্গল থেকে এত তাড়াতাড়ি ফিরে এলে কেন? আর বলো না, জঙ্গলে মধু সংগ্রহ করতে গিয়ে এক ভয়ঙ্কর হায়নার সঙ্গে দেখা। আমি আর রমেশ পালানোর সময় হায়নাটা রমেশকে মুখে করে নিয়ে গেল। এসব কথা শুনে খুব খারাপ লাগছে। যাই হোক, তুমি যে সুস্থভাবে ফিরে আসতে পেরেছো, এইটাই অনেক। চলো হাবিলদার, গাড়ি নিয়ে বের হও। গ্রামের সবাইকে সাবধান করতে হবে যেন কেউ জঙ্গলে না যায়। আচ্ছা, চলেন স্যার। গ্রামের সকল মানুষ শোনেন, জরুরি ঘোষণা দেওয়া হচ্ছে। সুন্দরবন এলাকায় এক ভয়ঙ্কর হায়না দেখা গেছে। সবাই সাবধান থাকবেন, কেউ যেন জঙ্গলের দিকে না যান। অপ্রয়োজনে ঘর থেকে বের হবেন না। এইটা কি শুনলাম, সুন্দরবনে হায়না? যদি হায়না সুন্দরবন ছেড়ে গ্রামে চলে আসে, তখন আমাদের কি হবে? কথাটা তো তুই মন্দ বলিসনি। আচ্ছা, জঙ্গলে হায়নাকে কে দেখেছিল? আমি যতটুকু জানি, রমেশ নাকি জঙ্গলে দেখেছিল সেই হায়নাটাকেও। আচ্ছা, চল তাহলে রমেশের কাছ থেকে শুনে আসি কথাটা সত্যি কিনা। ওই তো রমেশ বসে আছে। কিরে রমেশ, তুই নাকি জঙ্গলে ভয়ঙ্কর একটা হায়না দেখেছিস? হ্যাঁ বাবু,
অনেক ভয়ঙ্কর একটা হায়না। হায়নাটা ডাকলে মনে হয় পুরো জঙ্গল কেঁপে ওঠে। তাহলে তো হায়নাটাকে একবার দেখতে হয়। না না বাবু, সেই হায়নার সামনে গেলে আর প্রাণ নিয়ে ফিরে আসতে পারবেন না। আর তাছাড়া ফরেস্টার থেকে নিষেধ আছে জঙ্গলে না যাওয়ার। আমার তো বিশ্বাস হয় না। আমি জঙ্গলে গিয়ে দেখব কেমন ভয়ঙ্কর হায়না। আপনার যদি মরার ইচ্ছে থাকে তাহলে যান, আমি কিন্তু ওই হায়নার সামনে যাব না। তোমরা না গেলে নাই, আমি যাচ্ছি জঙ্গলে সেই ভয়ঙ্কর হায়নাকে দেখতে। কিছু একটা ডেকে উঠলো মনে হয়। মনে হচ্ছে আশেপাশে কিছু আছে, কিন্তু কিছুই তো দেখতে পাচ্ছি না। এ কি, এটা আবার কেমন হায়না? বাঁচাও, বাঁচাও! গ্রামের সবাইকে তো জানানো হয়েছে জঙ্গলে না যেতে। তাহলে এখন ওই হায়নাটার একটা ব্যবস্থা করতে হবে। চলো হাবিলদার, বন্দুক নিয়ে আমার সঙ্গে জঙ্গলে আসো। আচ্ছা, চলেন স্যার। হাবিলদার, হায়নাকে দেখা মাত্রই গুলি করবে। ঠিক আছে স্যার, আমি হায়না দেখলেই গুলি করব। আচ্ছা চলো, আরো একটু সামনে গিয়ে দেখি ওই হায়নাটাকে দেখা যায় কিনা। হাবিলদার, সামনে সেই ভয়ঙ্কর হায়না। তাড়াতাড়ি গুলি করো, না হলে আমাদের উপর আক্রমণ করবে। আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই রকম আরো মজার ও রোমাঞ্চকর ভিডিও পেতে আমাদের মিনহাজ বাংলা কার্টুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে নতুন ভিডিওতে।